নমস্কার। আমাদের পরবর্তী যেটা আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম অ্যাসিওর। তো এটা ইন্স্যুরেন্সের সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। এটা ছাড়া এগোনো সম্ভব নয়। সাম অ্যাসিওর নিয়ে একটু জানি। সাম অ্যাসিওর যদি আপনি বাংলা করেন তাহলে হচ্ছে নিশ্চিত রাশি বা রাশি। রাশি কথাটা অর্থ কি? অর্থ বা পয়সা মোটামুটিভাবে। হ্যাঁ, সো একটা পলিসিতে মিনিমাম কত টাকা বেনিফিট আপনি পাবেনই সার্টেন, নিশ্চিত নিশ্চিত। মিনিমাম শব্দটাও ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, মিনিমাম কত টাকা আপনার থাকবেই থাকবে, তার কম হতে পারে না। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সাম অ্যাসিওর। সাপোজ আপনি একটা বাড়ি বানাচ্ছেন, হ্যাঁ, এই বাড়িতে আমি হিসাব করে দেখলেন মিনিমাম 10 লাখ টাকা খরচা নিশ্চিত। এর কম হতেই পারে না, বেশি হতে পারে কিন্তু এর কম হতে পারে না। তো বাড়ির ক্ষেত্রে আমরা এই 10 লাখটা হচ্ছে আমরা সাম অ্যাসিওর, সেম পলিসির ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটার সাথে প্রিমিয়ামের কি সম্পর্ক আমাকে বলুন তো। 10 লাখ টাকার একটা সাম অ্যাসিওরের পলিসি, 5 লাখ টাকা সাম অ্যাসিওরের পলিসি, বাকি সব সেম, পলিসি টার্ম সেম। হ্যাঁ, ধরলাম দুটো ইয়েরই পলিসি টার্ম, দেখুন পলিসি টার্ম 10 বছর করে, পিপিটিও সেম, ধরলাম 10 বছর করে। তাহলে শুধু সাম অ্যাসিওরে যদি পার্থক্য হয় তাহলে কার প্রিমিয়াম বেশি হবে? অবশ্যই এর প্রিমিয়াম বেশি হওয়ার কথা আর এর কম হওয়ার কথা, কারণ আপনি বেশি নিশ্চিত রাশি নিচ্ছেন, তাই না? তাহলে আপনাকে বেশি প্রিমিয়াম দিতেই হবে। ঠিক আছে, এবার ধরে নিন প্রিমিয়াম সেম আছে, প্রিমিয়াম আমি ধরে নিলাম 20,000, এবং আমাকে এইটা দিয়ে দেওয়া হয়নি। সাপোজ পলিসি টার্ম সেম, পিপিটি কিন্তু ওকে বলে দেওয়া হয়নি। এবার আমাকে জানতে চাওয়া হয়েছে যে আইডেন্টিফাই করো বা বলো যে কার পিপিটি বেশি হতে পারে। এবার ভালো করে ভেবে দেখুন, পিপিটি মানে যত বছর আপনি প্রিমিয়াম দেবেন সেটা। 10 লাখ টাকা সাম অ্যাসিওরে অনেক বেশি প্রিমিয়াম জমা পড়বে, 5 লাখ টাকা সাম অ্যাসিওরে তত বেশি প্রিমিয়াম জমা পড়ার কথা নয়। ঠিক আছে, বাকি দুটো ফ্যাক্টর যদি সেম হয় তাহলে এর পিপিটি অনেক বেশি হওয়ার কথা, কারণ আপনাকে প্রায় ডবল প্রিমিয়াম এতে জমা করতে হবে। বাৎসরিক প্রিমিয়াম যদি সেম হয়ে যায় তাহলে এই পলিসিতে কীভাবে 10 লাখ সাম অ্যাসিওর দেওয়া সম্ভব যদি না পিপিটি বেশি হয়? সাপোজ ধরুন এখানে, তাহলে এখানে পিপিটি আপনাকে 20 বছর আর এটা ধরলাম 10 বছর, তাহলে মোট কত টাকা জমা পড়ছে? 20 × 20, 4 লাখ ধরুন। ঠিক আছে, মোটামুটি 4 লাখ। ঠিক আছে, আর এখানে 2 লাখ টাকা জমা পড়ছে। আমি এটা জাস্ট উদাহরণ হিসেবে নিচ্ছি, দেখানোর চেষ্টা করছি সাম অ্যাসিওর এক থাকলে বাকিগুলোতে বা আলাদা হলে বাকিগুলোতে কী পার্থক্য হয়। ঠিক আছে, তো প্রিমিয়াম আর পিপিটির উপর সাম অ্যাসিওর ডিপেন্ড করে। আপনাকে বেশি সাম অ্যাসিওরের পলিসি হলে বেশি প্রিমিয়াম দিতে হবে। এবার সেটা করার দুটো উপায় আছে। প্রিমিয়ামটা বাড়িয়ে দিন, বা পিপিটিটা বাড়িয়ে দিন। যদি প্রিমিয়াম সেমও হয় এইটা বাড়িয়ে দিন, কারণ বেশি বছর প্রিমিয়াম দিলে বেশি প্রিমিয়াম জমা পড়বে। তাই সাম অ্যাসিওর বেশি হলে যদি প্রিমিয়াম সেম হয়, পিপিটি যার যে পলিসি সাম অ্যাসিওর বেশি সেই পলিসির পিপিটি বেশি হবে। আর যদি পিপিটি কোনো কারণে সেম হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই প্রিমিয়াম ইয়ারলি যে প্রিমিয়াম পড়বে বা যা হোক প্রিমিয়াম পড়ছে ইয়ারলি আর কোয়ার্টারলি সেটা বেশি হবে। ঠিক আছে, আমি বলতে চাইলাম এই যে উদাহরণটার মাধ্যমে
সাম অ্যাসিওর বেশি মানেই আপনাকে বেশি প্রিমিয়াম জমা দিতে হবে। সেই আপনি বাৎসরিক প্রিমিয়াম যদি আপনি অনেক বছর টানতে চান তাহলে পিপিটিটাকে অনেক বড় করে দিন, আর যদি মনে করেন আপনার অনেক বেশি প্রিমিয়াম দেওয়ার ক্ষমতা আছে পিপিটিটা ছোটো নিন এবং ইয়ারলি প্রিমিয়ামটা অনেক বেশি দিন, ঠিক আছে? আচ্ছা, এবার কি পিটির উপর কি কোনো সম্পর্ক আছে? পিটির সাথে সাম অ্যাসিওরের জেনারেলি কোনো সম্পর্ক নেই। প্রিমিয়ামের সঙ্গে টোটাল যে প্রিমিয়াম জমা পড়বে তার সঙ্গে এই সাম অ্যাসিওরের ভালো সম্পর্ক, 12 সম্পর্ক। প্রিমিয়াম টোটাল যে প্রিমিয়াম জমা পড়ে সেটা কিসের উপর ডিপেন্ড করে? আপনি কত টাকা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম দিচ্ছেন, বছরে কত টাকা প্রিমিয়াম দিচ্ছেন, আর কত বছর দিচ্ছেন, এই দুটোর উপরই তো টোটাল প্রিমিয়াম ডিপেন্ড করে, তাই না? আপনি 10,000 টাকা দিচ্ছেন 10 বছর, তাহলে কত টাকা জমা পড়লো? 1 লাখ। টোটাল কত টাকা প্রিমিয়াম জমা পড়লো? 1 লাখ। তাহলে এই দুটোর উপর আপনার টোটাল প্রিমিয়াম জমা পড়াটা ডিপেন্ড করছে। তাই জন্য এই দুটোর উপর আপনার সাম অ্যাসিওর ডাইরেক্টলি ডিপেন্ড করে, ঠিক আছে? যেখানে পিপিটি বা প্রিমিয়াম কম, সেখানে সাম অ্যাসিওরও কম। কিন্তু পিটির উপর, পলিসি টার্মের উপর কিছু ডিপেন্ড করে না, সেই অর্থে ডিপেন্ড করে না। আচ্ছা, তো আরও দুটো ফ্যাক্টর এখানে যেটা রয়েছে আমরা বলবো যে বোনাস নিয়ে অনেক কিছু বলার থাকতে পারে, কিন্তু আমি যেটা আগে বললাম যে একটা পলিসিতে মিনিমাম আপনি সাম অ্যাসিওরটা পাচ্ছেন, তার সঙ্গে হয় আপনাকে বোনাস দেওয়া হয় এবং আরও দুটো জিনিস দেওয়া হয়, সেটা আমরা একটু, এই দুটো জিনিসে এলএ আর এসে দেওয়া হয়, সেটা আমরা একটু পরে জানবো। বাট আপাতত আমরা বোনাস নিয়ে দেখি, বোনাসটা কী জিনিস। জেনারেলি 2 ধরনের বোনাস নিয়ে আমরা এখানে আলোচনা করবো। বোনাস প্রায় 4-5 ধরনের রয়েছে, ঠিক আছে? কিন্তু মেন দুটো যে বোনাস রয়েছে তার উপর আমরা এখানে আলোচনা করবো, কিন্তু বাকি দুটো বোনাস এখানে প্রাসঙ্গিক নয় বা লাগবে না। মনে রাখবেন, এলআইসি যদি 100 টাকা উদ্বৃত্ত থাকে বা 100 টাকা যদি লাভ হয়, জেনারেলি এলআইসি লাভ করে না, বাট জেনারেলি যদি ধরুন এলআইসির ব্যবসা করে 100 টাকার প্রফিট হয় কোনো কারণে, এলআইসির এটাকে প্রফিট টেকনিক্যালি বলে না, বাট আপাতত এক্সাম্পলের জন্য বা এই ভিডিওর জন্য বা আপনাদের বোঝার সুবিধার জন্য এটাকে আমরা লাভ বা প্রফিটই বলছি। ধরুন 100 টাকা লাভ হলো একটা বছরে সাপোজ, তাহলে এই 90 টাকা এলআইসি তার কাস্টমারদের দেবে বোনাস হিসেবে। আর এই টাকাটা কাকে দেবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। যেহেতু এলআইসি একটা গভর্নমেন্টের সংস্থা, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এলআইসি, ঠিক আছে? তো এই যে বোনাস আপনাকে দিচ্ছে এটা কিন্তু এক্সট্রা, সাম অ্যাসিওর যা দিল প্লাস আপনাকে বোনাস দিল, ঠিক আছে? এবং ধরবেন ম্যাচুরিটি আমরা এর উপর ডিপেন্ড করছি, সাম অ্যাসিওরের উপর বোনাস। এবার সাম অ্যাসিওর প্লাস বোনাস, সাম অ্যাসিওর তো সবসময় ফিক্সড, আপনাকে পলিসি করার সময় বলে দেবে সাম অ্যাসিওর কত, কিন্তু বোনাস কত হবে সেটা এলআইসির লাভের উপর ডিপেন্ড করছে। কোনো বছর 100 কোটি লাভ হলো, কোনো বছর, তাহলে কোনো বছর হবে হয়তো আমি ধরলাম 1000 করোড়, 1000 কোটি। যে বছর আমার 1000 কোটি লাভ হয়েছে সেই বছর কাস্টমার বোনাস বেশি পাবে, যে বছর 100 কোটি লাভ হয়েছে সে বছর কাস্টমার বোনাস সেই অর্থে পাবে না। তো বোনাস বেস যে প্রোডাক্টগুলো রয়েছে, যে পলিসিতে বলা হয় এলআইসি আপনাকে বোনাস দেবে সাম অ্যাসিওরের সঙ্গে, সাম অ্যাসিওর প্লাস বোনাস দেবে, সেইগুলোতে কত ম্যাচুরিটি আসবে বা ডেথ ক্লেম আসবে এটা আপনি আগে থেকে বলতে পারবেন না, কারণ আপনি তো জানেন না যে বোনাস কত আসবে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলো থাকে না, এই যে কিছু পলিসিতে এরকম বোনাস বেস ইয়ে আছে, সেই পলিসিগুলোর যে ম্যাচুরিটি অ্যামাউন্ট বা ডেথ ক্লেম অ্যামাউন্ট সেগুলো অনিশ্চিত, কত টাকা এক্স্যাক্টলি আপনি বলতে পারবেন না, ঠিক আছে?
তো বোনাস জেনারেলি অনেক রকমের হয়, বাট আমি 2 রকম নিয়ে আলোচনা করব। বোনাস একটাকে বলে ভেস্টেড সিম্পল রিজার্ভেশনারি বোনাস, আর একটাকে বলে ফাইনাল অ্যাডিশনাল বোনাস। এত নাম মনে রাখার দরকার নেই, হ্যাঁ আমি এটা সহজ করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। ধরুন কোনো একটা ব্যক্তি 15 বছরের পলিসি করেছে, এবার 15 বছর ধরে এলআইসি তাকে কিছু কিছু বোনাস দেবে। কোনো বছর ধরুন 10,000, কোনো বছর 5,000, কোনো বছর 12,000, কোনো বছর 3,000। এলআইসির যে লাভ তার উপর ডিপেন্ড করবে, তাই না? এটাকে বলে সিম্পল বোনাস, খুব ইজি বোনাস, যা লাভ হলো তার একটা পার্সেন্টেজ আপনাকে দিল। আর একটা হয় যেটা লাস্ট ইয়ারে দেয়, 15 বছরের পলিসি, তো 15th ইয়ার যে আপনি 15 বছর পর্যন্ত পলিসিটাকে চালান, তাহলে লাস্ট ইয়ারে গিয়ে আপনাকে এই যে বোনাস যেহেতু দেবি, একটা এক্সট্রা বোনাস দেবে, সেটাকে ফাইনাল অ্যাডিশনাল বোনাস, ফাইনাল বোনাস, ঠিক আছে। এখানে আর কিছু বোঝার নেই। তো এটা গেল। আর আরো দুটো ছোট ছোট জিনিস দেখবো, সেটা হচ্ছে, আচ্ছা একটা কথা বলে রাখি, বোনাস বেস যে প্রোডাক্টগুলো আছে না, সেগুলো আর এলআইসি লঞ্চ করছে না। বোনাস বেসড এখন যে পলিসিগুলো রয়েছে সেগুলো অনেক দিনের পলিসি, অনেক দিন আগেকার পলিসি। আস্তে আস্তে এই পলিসিগুলো এলআইসি উইথড্র করে নিচ্ছে, তুলে নিচ্ছে, ঠিক আছে। তো বোনাস বেস যে পলিসিগুলো আছে, লাস্ট 2 বছরে যে পলিসিগুলো বেরিয়েছে, সেগুলো কোনোটাই বোনাস বেস নয়, কারণ বোনাসের মধ্যে নিশ্চিত কিছু বলা থাকে না। এলআইসি কত প্রফিট করবে, কত করবে না, কেউ জানে না, ঠিক আছে। সাবমিশনটা নিশ্চিত, কিন্তু বোনাস হিসেবে কত টাকা দেওয়া হবে, ম্যাচুরিটি কত টাকা আসবে লাস্টে, বা ডেথ ক্লেম কত টাকা আসবে, সেগুলো যেহেতু অনিশ্চিত, সেহেতু এই বোনাস বেস যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এলআইসি আর লঞ্চ করছে না, বা পুরনো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে উইথড্র করে নিচ্ছে বা তুলে নিচ্ছে, ঠিক আছে। আর একটা আছে লয়্যালটি এডিশন, এটাও পুরনো কনসেপ্ট। একে বলে এলএ মানে লয়্যালটি এডিশন, ADDITION, লয়্যালটি এডিশন। লয়্যালটি মানে আপনি একটা কোম্পানিকে বা কাউকে কতটা বেশি বিশ্বাস করেন, কতটা বেশি ভালোবাসেন, তার প্রমাণ হচ্ছে লয়্যালটি, ঠিক আছে। সাপোজ ধরুন এখানে আগে যেটা আমি বললাম যে ফাইনাল অ্যাডিশনাল বোনাস, সেটা ধরুন লাস্ট ইয়ারে গিয়ে পাওয়া যেত, পলিসি লাস্ট ইয়ারে পাওয়া যেত। তো এতে একটা সমস্যা কী হচ্ছে জানেন, ধরুন 15 বছরের পলিসি, কোনো ব্যক্তি ধরুন 15 বছরের পলিসি, কোনো ব্যক্তি 13 বছর চালিয়েছে, কিন্তু সে লাস্ট ইয়ারে গেলে এই বোনাসটা পেত, তাহলে সে যে 13 বছর এলআইসির সঙ্গে থাকলো, প্রিমিয়াম দিল, তার জন্য কি কোনো এক্সট্রা অ্যামাউন্ট এলআইসি তাকে দিয়েছে? দেয়নি। শুধুমাত্র যারা 15 যাবে তাদের ক্ষেত্রে এই বোনাসটা, কিন্তু যারা 13, 14, 12 তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বোনাস ছিল না। তো এই ইস্যুটাকে বা এই সমস্যাটাকে সমাধান করার জন্য এলআইসি যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে লয়্যালটি এডিশন। যদিও এখন লয়্যালটি এডিশনও আর লঞ্চ হচ্ছে না, লয়্যালটি এডিশন যুক্ত যে পলিসিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে এলআইসি তুলে নিচ্ছে, এবং লাস্ট 2 বছরে যে পলিসিগুলো এসছে কোনোটাই লয়্যালটি এডিশনের পলিসি নয়। তো লয়্যালটি এডিশনটা সেই বোনাসের মতনই, নিশ্চিত কিছু নয়, এলআইসি কেমন দেবে তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। লয়্যালটি এডিশনটা অ্যাকচুয়ালি ধরুন কেউ 20 বছরে পলিসি করেছে, বা আগের উদাহরণটা ধরছি, ধরুন কেউ 15 বছরে পলিসি করেছে, ঠিক আছে। তো এলআইসি বলে দিল যে 10 বছর যেই ক্রস হয়ে যাবে প্রতি বছর তাকে একটা করে বোনাস দেওয়া হবে, বা লয়্যালটি এডিশন দেওয়া হবে। লয়্যালটি এডিশন বোনাস একই ধরনের, ঠিক আছে। 11th ইয়ারে বোনাস দেবে, 12 ইয়ারে বোনাস দেবে, 13 ইয়ারে বোনাস দেবে, 14 ইয়ারে বোনাস। ফলে যে 11 বছর পর্যন্ত এসছে সেও কিছু টাকা পাচ্ছে, যে 12 বছর পর্যন্ত এসছে সে একটু বেশি টাকা পাচ্ছে, যে 13 পর্যন্ত এসছে সে আরও একটু বেশি টাকা পাচ্ছে, যে 14 পর্যন্ত এসছে সে আরও একটু বেশি টাকা পাচ্ছে। ফলে যারা মোটামুটি 8 বছর 10 বছর ধরে এলআইসির সঙ্গে রয়েছে তারাই কিছু না কিছু লাভ করছে। কিন্তু আগে যে এটা ছিল সেখানে একটা বোনাস প্রতি ইয়ারই দেওয়া হতো,
আর একটা বোনাস, যেটা সিম্পল বোনাস, যেটা যেটা প্রতি ইয়ারই দেওয়া হতো। আর একটা বোনাস কি হতো, লাস্ট ইয়ারে গিয়ে দেওয়া হতো। লয়্যালটি এডিশনে যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে একটা সময় পেরিয়ে যাওয়ার পর, সাপোজ 10 বছর পেরিয়ে যাওয়ার পর, বা কোনো কোনো পলিসিতে 5 বছর পেরিয়ে যাওয়ার পর, কোনো কোনো পলিসিতে 7 বছর পেরিয়ে যাওয়ার পর, একটা সময় পেরিয়ে যাওয়ার পর থেকে প্রত্যেক বছর দেওয়া হবে, যাতে কেউ বলতে না পারে আমি লাস্ট পর্যন্ত যাইনি বলে আমাকে। কারণ যে 15th ইয়ার পর্যন্ত প্রিমিয়াম দিচ্ছে আর যে 14th ইয়ার পর্যন্ত প্রিমিয়াম দিচ্ছে, তাদের মধ্যে মাত্র 1 বছরের পার্থক্য। এবার 1 বছরের জন্য সে একটা বড় বোনাস পাচ্ছে না, এটাও খুব একটা ফেয়ার প্র্যাকটিস নয়, খুব একটা ভালো নীতি নয়। তো সেই জন্য এই লয়্যালটি এডিশন চালু করা হয়েছে, যাতে যে 5 ইয়ার্স বা 7 ইয়ার্স বা 10 ইয়ার্স পর্যন্ত চালিয়ে যাচ্ছে তাকেও কিছু না কিছু বোনাস হিসেবে বা এডিশন হিসেবে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং লয়্যালটি এডিশনও এক ধরনের বোনাস, এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই। এবং বোনাসের মতনই লয়্যালটি এডিশন কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ নয়, এলআইসি কী দেবে তার উপর ডিপেন্ড করছে। সেটা 2% হতে পারে, 3% হতে পারে, 4% হতে পারে, ঠিক আছে। এবার যেটা আমি বলতে যাব সেটা হচ্ছে ভবিষ্যৎ গ্যারেন্টিড এডিশন। নামটা শুনেই বুঝতে পারছেন গ্যারেন্টি আছে। গ্যারেন্টিড এডিশন মানে গ্যারেন্টি আছে, গ্যারেন্টি সহকারে এলআইসি বলে দিচ্ছে যে আপনি যে প্রিমিয়াম দিচ্ছেন প্রতি বছর তার সাপোজ 8% আপনাকে আমি দেব, মানে এক্সট্রা দেবো, ইন্টারেস্ট দেবো বলতে পারেন, ঠিক আছে। তো লয়্যালটি এডিশন, বোনাস, আনা তানা সব কিছুকে উঠিয়ে দিয়ে এখন এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে, এবং এই কনসেপ্টটা এখন চলছে, ঠিক আছে। তো আচ্ছা, এটা দুরকম হয়। একটা বলে প্রিমিয়ামের উপর একটা পার্সেন্টেজ দিতে পারে, যেমন সাপোজ 8%। আমরা বলতে পারি সাম অ্যাসিওরিটির উপর একটা পার্সেন্টেজ, ধরুন 8%, দুটোতেই 8% হচ্ছে। এটা বলতে পারি যে সাম অ্যাসিওর যেটা আছে সেটা 8% দেবো গ্যারান্টিড এডিশন। আর এটাও বলতে পারি যে আপনি যে টোটাল প্রিমিয়াম দিচ্ছেন বাৎসরিক তার 8% করে প্রতি বছর ইন্টারেস্ট দেবো, ঠিক আছে। ঠিক আছে, এবার এই দুটোই হয়, ঠিক আছে। এবার একটা জিনিস একটু বলে রাখি, যদি ওটা জানার দরকার ছিল না। ধরে নিন কোনো ভদ্রলোক প্রিমিয়াম দিচ্ছে বছরে 10,000 টাকা বা 1 লাখ টাকা। প্রিমিয়াম কত দিচ্ছে? 1 লাখ টাকা। এবং পিপিটি কত, মানে কত বছর সে প্রিমিয়াম দেবে? সাপোজ ধরুন 5 বছর, এটা আমি 6 বছর, চলুন আমি এখানে ধরছি যে পিপিটি 6 বছর, ঠিক আছে। দুটো কেস নিচ্ছি, সে 6 বছর ধরে প্রতি বছর 1 লাখ টাকা করে দেবে। তার মানে এটা সাম অ্যাসিওর আমি ধরে নিচ্ছি মোটামুটি 5 লাখের, 5 লাখ সাম অ্যাসিওরে করেছি। পিটি ধরুন 10 বছর, এবার যদি গ্যারান্টিড এডিশন এলআইসি দেয়, এবং দুটোতেই আমি ধরছি যে এখানে বলা হয়েছে অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপর 8%, আর এখানে বলা হয়েছে সাম অ্যাসিওরের উপর 8%। যদি খুব টাফ লাগে তাহলে এই পার্টটা দেখার দরকার নেই, এটা যেটা আমি বলছি এখানে এটা দেখার দরকার নেই, ঠিক আছে। এবার দেখুন, কেউ যদি 1 লাখ টাকা প্রিমিয়াম দেয় প্রতি বছর, ধরুন এখানে 1 লাখ টাকা দিচ্ছে, 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 তাহলে 8%, 1 লাখ টাকা 8% মানে 8,000 টাকা প্রতি বছর এলআইসি তাকে 8,000 টাকা সুদ দিচ্ছে। 16,000 হয়ে যাবে, আবার 8,000 দিলে 24,000 দেওয়া উচিত, ঠিক আছে। তাহলে প্রথম বছর 8 লাখ দিল, সেকেন্ড বছর 1 লাখ টাকা, ফার্স্ট ইয়ারে 1 লাখ দিয়েছিল, সেকেন্ড ইয়ারে আরও 1 লাখ দিল, তার টোটাল কত জমলো? 2 লাখ। 2 লাখের 8% 16,000 দিল। থার্ড ইয়ারে গিয়ে টোটাল 3 লাখ জমলো, তাহলে 3 লাখের 8% কত? 24,000।
এইভাবে 4th ইয়ারে 32,000, এইভাবে আপনি যদি টোটাল করে দেখেন তো ফার্স্ট ইয়ারে সে ইন্টারেস্ট পাচ্ছে এইটা, সেকেন্ড ইয়ারে পাচ্ছে এইটা, থার্ড ইয়ারে পাচ্ছে এইটা, 4th ইয়ারে পাচ্ছে এইটা, 5th ইয়ারে সে সম্ভবত আরও একটু বেশি পাবে, 40 পাবে, 6th ইয়ারে গিয়ে 48 পাবে, 48। হ্যাঁ, এবার এই কোটাকে যোগ করলে তার টোটাল ইন্টারেস্ট বা টোটাল গ্যারান্টিড এডিশন আপনি ইয়ে করে যাবেন। এটাকে আপনি অ্যাড করে দিন, তো মোটামুটি আপনি কত টাকা তার গ্যারান্টিড এডিশন হচ্ছে সেটা, এবং সাম অ্যাসিডের সঙ্গে এই গ্যারান্টিড এডিশনটাকে যোগ করে দেওয়া হয়, যে কী দেওয়া হয়, ম্যাচুরিটি দিয়ে দেওয়া হয়। এই টোটাল গ্যারান্টিড এডিশন হলো, তাই না, এই টোটাল গ্যারান্টিড এডিশন আপনি পেয়েছেন, এগুলো 8,000, 16,000, 24,000, 32,000, 40,000, 48,000, বিভিন্ন ইয়ারে 6টা বছরের 6 রকম। তো এটাকে সব যোগ করা হবে, যেমন 8 + 6 24, 24 + 24 48, 48 + 32 হচ্ছে 80, 80 + 40 120, আর 120 + 48 মানে 168, মানে 1,68,000 টাকা ইন্টারেস্ট। তাহলে 5 লাখের উপর আপনাকে, এবার আমি সবসময় বলেছি 5 লাখ তো দেবি, 5 লাখ তো সাম অ্যাসিওর, ইন্টারেস্ট কত, জিএ কত, সব আপনি যোগ করলেন, 8, 16, 24, 32, 48, যে হলো 1,68,000। তাহলে সে কত টাকা ম্যাচুরিটি পেল, 6,68,000, রাইট। এবং মনে রাখবেন তাকে প্রথম 6 বছরের আমি ক্যালকুলেট করেছি, তারপরে তো উনি আর প্রিমিয়াম দিচ্ছেন না, তাই না, এটাকে 6 বছরে ক্যালকুলেট করেছেন, 6 ইয়ারে। এবার তো এটা ডিলিট করে দিই। আচ্ছা, 6 বছর পর 7th ইয়ারে কী হচ্ছে, 7th ইয়ারে গিয়ে তো উনি আর প্রিমিয়াম দিচ্ছেন না, 7th ইয়ার, 8th ইয়ার, 9th ইয়ার, 10th ইয়ার, কারণ আমি বলেছি পিপিটি হচ্ছে 6 বছর, 6 বছর পর প্রিমিয়াম বন্ধ। তাহলে 6 বছর তার 6 লাখ টাকা জমি ছিল, 7th ইয়ারে কি নতুন উনি টাকা দেবেন না? তাহলে টোটাল প্রিমিয়াম প্রত্যেক বছরে 6 লাখই থাকে, মানে 6th ইয়ারের পর থেকে 7th ইয়ার থেকে প্রিমিয়াম কিন্তু আর বাড়বে না, 6 লাখ 6 লাখ 6 লাখ 6 লাখই থাকবে, কারণ 7th ইয়ার থেকে উনি আর নতুন করে প্রিমিয়াম দিচ্ছে না। সেই কেসে কী হবে, এই যেটাই অর্থ আর রয়েছে সেই অর্থের ওপরই 8% দেওয়া হবে, 48, 648, কারণ আমি বলছি 8%। $1,92,000 হচ্ছে, এটা সব যোগ করে দিন, 1,92,000। তাহলে এর সঙ্গে আরও 1,92,000 যোগ হবে। এবার আপনি অ্যাড করে দেখুন এটা কত টাকা আসছে, মোটামুটি 8,60,000 টাকা ম্যাচুরিটি আসছে। পিপিটি যতদিন চলছে ততদিন এই ইন্টারেস্টে উনি আর্ন করেছিলেন, তারপর দেখুন প্রিমিয়াম বন্ধ করে দিলেন, প্রিমিয়াম বন্ধ করে দিয়েছেন ঠিকই, কিন্তু 6 লাখ টাকা তো উনি অলরেডি জমা দিয়েছিলেন, তার উপর তো ইন্টারেস্ট থাকবে না। তো এটা তো প্রথম 6 বছর উনি এইটা জিএ পাচ্ছিলেন, লাস্ট 4 বছরে তুমি এইটা জিএ পেলেন, গ্যারান্টিড এডিশন বা ইন্টারেস্ট বলতে পারেন। 5 লাখ টাকা তো সাম অ্যাসেট দেবি, তাহলে এই দুটো তার সাথে অ্যাড হয়ে গেল, প্রায় আপনি দেখবেন 8.5 লাখ টাকা। এটা হচ্ছে প্রিমিয়ামের উপর গ্যারান্টিড এডিশন। এবার আমি একটু আপনাদের সাম অ্যাসেটের উপর গ্যারান্টিড এডিশনটা একটু বলি, সেম এক্সাম্পল নেবো, সেম 5 লাখ টাকা সাম অ্যাসেট, রাইট, পিপিটি 6 বছর এবং পলিসি টার্মও 10 বছর, সেম এক্সাম্পল। কিন্তু দেখুন 1 লাখ টাকা সে ফার্স্ট ইয়ারে দিল, সেকেন্ড ইয়ার 1 লাখ টাকা দেবে, 2 লাখ হয়ে গেল, থার্ড ইয়ার 1 লাখ টাকা দেবে, 3 লাখ হয়ে গেল, ফোর্থ ইয়ার 1 লাখ 4 লাখ হয়ে গেল। এইভাবে দেখুন এইখানে যদি সাম অ্যাসেট 5 লাখ, সাম অ্যাসেটের 5 লাখ মানে সাম অ্যাসেটের 8% কত হবে, 8% জিএ দিচ্ছে কার উপর, সাম অ্যাসেটের উপর, সাম অ্যাসেটের 8% কত হবে, এই প্রিমিয়ামের উপর আমি ক্যালকুলেট করবো না,
কার উপর ক্যালকুলেট করবো? সাম অ্যাসেটের উপর। এটা সাম অ্যাসেটের উপর গ্যারান্টি এডিশন। তাহলে এটা হয়ে যাবে 40,000 টাকা। আর 5 লাখের 8% হয় 40,000। তো এইভাবে যদি 10টা বছর সে দেয় 40,000, তাহলে 4 লাখ টাকা তো ইন্টারেস্টই চলে আসছে, তাই না? দেখুন এবার যদি দেয় 4 লাখ টাকা ইন্টারেস্ট চলে আসছে। ঠিক আছে, তো আপনি দেখুন 5 লাখ টাকা তার সাম অ্যাসেট ছিল, প্রতি বছর 40,000 করে পাচ্ছে, প্রতি বছর 40,000 করে পাচ্ছে। তাহলে 40,000 সে কত বছর পাবে? টোটাল পিটি জুড়ে পাবে। তাহলে কত হলো 40,000 ইন্টু 10? 4 লাখ। এই 4 লাখ হচ্ছে তার গ্যারান্টিড এডিশন, জিএ। সাম অ্যাসেটের জন্য 5 লাখ পেলো, গ্যারান্টিড এডিশন পেলো 4 লাখ। টোটাল ম্যাচুরিটি কত হয়ে যাবে? 9 লাখ। আগের যেটা আপনি উদাহরণ দেখুন, ওখানেও মোটামুটি 8.5 লাখ থেকে 9 লাখ টাকা ম্যাচুরিটি এসেছিল, এখানেও প্রায় 9 লাখ মোটামুটি। তো এই দুটো জিএ দুটো ভাগ হয়। এটা যেহেতু ভবিষ্যৎ, সেটা আমি আরও ডিটেলসে আপনাদের বললাম যে একটা হয় সাম অ্যাসেটের উপর জিএ গ্যারান্টিড এডিশন, আর একটা হয় এদিকে একটা ইন্টারেস্টও বলতে পারে, যেটা সাম অ্যাসেটের উপর অনেক সময় ইন্টারেস্ট দেয়, আবার কি হয় যেটা প্রিমিয়াম তার উপরও ইন্টারেস্ট দেয়। তো এই দুটো হচ্ছে মূল ডিফারেন্সেস বা দু রকমের যে জিএ রয়েছে সে তাদের মধ্যে পার্থক্য। একটা সাম অ্যাসেটের উপর জিএ বা ইন্টারেস্ট, আর একটা হচ্ছে প্রিমিয়ামের মানে অ্যানুয়াল আপনি কত টাকা প্রিমিয়াম দিচ্ছেন তার উপর জিএ। ঠিক আছে, এবং নেক্সট 5 বা 10 বছর এলআইসি যা পলিসি বার করবে সবই জিএর উপর, এবং সেখানে লেখা থাকবে ম্যাচুরিটি হচ্ছে সাম অ্যাসেট প্লাস জিএ, ডেথ ক্লেম সাম অ্যাসেট প্লাস জিএ, বেশিরভাগ পলিসিতে লেখা থাকবে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ বাকি বোনাস, লয়্যালটি এডিশন এগুলো অতীত, গ্যারান্টিড এডিশন হচ্ছে ভবিষ্যৎ।